হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো রবিবার, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে তো শর্ট ভিডিও সবসময় শেয়ার করা হয়, শর্টের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমি একটু ভাবলাম লং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা উঠে সকাল থেকে আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা সমস্ত কাজ সেরে বসিয়েছি রান্না, এই যে সিদ্ধ ভাত, আলু ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে সকালের খাবো। আর বৃষ্টি কিন্তু এখনও থামেনি, দেখো পুরো কাদা রয়েছে উঠানে বাড়িতে। আর একটা জিনিস দেখো, এই যে আমাদের সামনে যেহেতু বাগান আছে, বাগানে একটা কলা গাছ ভেঙে পড়েছে, ওখান থেকে কলা কাঁধ পুরো কেটে নিয়ে চলে এসেছি। এটাকে আঠি কলা বলে। তো ওটা ভাবছি আজকে রান্না করব কি না, কিন্তু বাজারে যাবে তারপরে রান্নাবান্নার ডিসাইড হবে। তো চলো, ভাত আমার প্রায় হয়ে গেছে, এখন নিয়ে যাব বড় ঘরে, ওখানে বসে খাওয়া দাওয়া হবে। কারণ রান্নাঘরের আমার অবস্থা একদমই ভালো না, ভীষণ বিচ্ছিরি রান্নাঘরের অবস্থা, ভীষণ বিচ্ছিরি। আর ইঁদুরে এত অত্যাচার করছে কি বলবো। তো চলো, ভাত হয়ে গেছে, নামিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সকালের রান্না আমার কমপ্লিট। আর আমাদের বাড়িতে আজকে সকালের রান্না হয়েছে আলু সিদ্ধ, আর সঙ্গে কাঁচা লঙ্কা, আর দেখতে পাচ্ছ কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে আমি আলুটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা এটা দিয়েই মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর সঙ্গে রয়েছে আচার আর ঘি। আর এই যে কিছুটা ভাত দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার রাত্রের ভাত বেঁচে গেছিলো সেটা আর কি। আর আমার বড় দিকে সাইডে কাটছে দেখো ডিম, কারণ দুটো ডিম এনেছে, আমরা মানুষ 4 জন, তো ওটাকে হাফ হাফ করে আমরা 4 জন খেয়ে নেবো। আর আমি দেখো থালে সাজিয়ে নিয়েছি ঘি, আচার, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু মাখা আর ডিম। এটা দিয়ে আমি খাবো, কারণ আমি পান্তা ভাত খেতে খুব ভালোবাসি, কিন্তু এত আয়োজন দেখে আর আমার পান্তা ভাতের দিকে মন যাচ্ছে না। তো এটা দিয়েই আমরা সকালে খেয়ে নেব, সবাই খাচ্ছি আর কি। আর ঘি কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। আগে আমি ঘি সহ্যই করতে পারতাম না, কিন্তু এখন রিসেন্ট আমি ঘি ভীষণ ভালো খাই। খাওয়া দাওয়া করে তারপর বর যাবে বাজারে। আর এদিকে দেখো বাজার থেকে বর চলে এসেছে ফুল নিয়ে। আর দুদিন ধরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার কারণে ফুল পুরো ভিজা, আর ফুলের কালারগুলো দেখতে একদম বাজে লাগছে, কারণ জল ধরে রয়েছে ফুলে, ওর জন্য ফুলের কালারগুলো পুরো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য পেপার দিয়ে দিচ্ছি। তো ওইগুলো গুছিয়ে আমি রান্নাঘরে গেছিলাম, রান্নাবান্নাও দুপুরে কমপ্লিট করে তারপর আমরা সবাই বসেছি খেতে। আর দুপুরে আজকে রান্না হয়েছে শাপলা ভাজা, মাছ ভাজা, আর সঙ্গে আছে কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। আর এই সাইডে যেটা তোমরা দেখলে, ওটা কিন্তু ল্যাঠা মাছ আর কই মাছের ঝাল। এটা দিয়ে গেল বোন এটা রান্না করেছে, তো দিয়ে গেল বোন বাড়িতে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি বাসন ধুয়ে মুছে সানসেটের উপর রেখে দিচ্ছি, কারণ প্রচুর কাজ আমার এখনও বাড়ি। অনেকের আছে খাওয়া দাওয়ার পরে কাজ শেষ, বাট আমার নয়। আমার খাওয়া দাওয়া সবে শেষ হলো, বাসন ধুয়ে রাখলাম। আর বাইরের ওয়েদারটা তোমরা একবার দেখো, আমাদের উঠানে পুরো কাদা কাদা হয়ে গেছে, কারণ জল এখনও আছে। আর সকালবেলা প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। 2 গাবলার মতো জামা কাপড় কাচা হয়েছে। এই দেখো উঠানে দিয়েছি, পিছনে দিয়েছি, তারপরেও জায়গা ছিল না আর কি, ওর জন্য আর কাচিনি, কারণ এখনও জামা কাপড় রয়েছে। 2 দিনের বৃষ্টির জন্য কাচতে পারিনি, ওর জন্য আজকে একবারে অনেক হয়ে গেছে। তারপরে চলে আসলাম ঘরে। আর এইদিকে দেখো শ্বশুর বসে পড়েছে মালা গাঁথতে। কালকে যেহেতু সোমবার, অমাবস্যা আছে, তো একটা অর্ডার এসেছে গোড়েমালার, তো সেটাই শ্বশুর গাঁথতে বসেছে, আর আমি তারপরেই গাঁথবো বাদবাকি মালাগুলো আর কি। তো চলো, এই ছিল আমার সারাদিনের কাজ আর কি। এখন একটু রেস্ট নেব, তারপরে আমার ডিউটি চালু, যেহেতু শ্বশুরমশাই গাঁথতে বসেছে। ওইগুলো অর্ডারই মালা, আমি পারি না গাঁথতে, পারি না বলা ভুল, পারি কিন্তু সেভাবে করা হয় না। আর বাদবাকি যে মালাগুলো সেগুলো আমি পারি করতে। তো একটু রেস্ট নিয়ে তারপর মালা গাঁথতে বসবো। আর সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই হলো আমার রুটিন। আর এখনও বাকি মালা গাঁথা, আবার যাতে রাতে বেরিয়ে যাবে সেগুলো গুছিয়ে দেওয়া।
প্রচুর কাজ প্রচুর। আর বর যদি ঘুমিয়ে পড়ে তাহলে জবাও আনতে যেতে হতে পারে আর কি আমাকে, কারণ ও শুয়ে পড়লে আমি ওকে আর ডাকি না, কারণ স্টেশনে গিয়ে ঘুম হয় না। ওর জন্য বাড়িতে যখন ঘুমায় আমি তখন ওকে ডাকি না, আমিই কাজটা করে নিই যদি কোনো কাজ যদি বাকি থাকে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। টাটা।